मुझे मारो। জাদুর দুনিয়ার এই বক্সে প্রতিদিনই নতুন নমুনা ভর্তি হচ্ছে। এই নমুনাদের কর্মকাণ্ড এতই মোহনীয় আর হাস্যকর যে এদের দেখে উপরওয়ালাও চিন্তিত হয়ে ভাবছেন এগুলো তো আমার পাঠানো নমুনা নয়। যাই হোক, আজ আমরা এই নমুনাদের ছোট অবতারদের দেখাতে যাচ্ছি, অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের কিছু মজার ঘটনা যা দেখে আপনাদেরও পেট চেপে ধরে হাসতে বাধ্য হবেন। এই জন্য দেরি না করে চলে আসুন, দেখে নেই ছোট্ট পাখিদের মজার কীর্তি। এখানে ডগের ওয়াইফ মা হতে যাচ্ছে, তাই ডগের পরিবার বেশ খুশি। কিন্তু এই ক্লিপ দেখার পর ডগি আর তার ওয়াইফের মাঝে জোরদার লড়াই হতে যাচ্ছে, কারণ এখানে বাচ্চার আসল পিতার নাম প্রকাশ করে দেওয়া হয়েছে। मम्मी बनने वाली है ये और तू पापा। এই জন্যই বলে বাচ্চাদের সঙ্গে লাগতে যাবেন না, কার টুপি কার মাথায় পরিয়ে দেবে টেরি পাবেন না। মেলা মুভিটা হয়তো আপনারা সবাই দেখেছেন, কারণ এতে টুইঙ্কল দিদির ওভার অ্যাক্টিং একটু বেশি দাগ কেটেছে। কিন্তু আজ আবার মেলা রিমেক বানানো হয়েছে, যা দেখার পর আপনারা স্ক্রিন তো ছাড়বেনই না, উল্টো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। शेर का शिकार करने के लिए कौन सा जाल बिछाया है लोमड़ियों ने? मेला। अच्छा। থাম রে ছোট থাম, হাসতে হাসতে প্রাণে মারবি নাকি? আর বন্ধুরা, এই বিনা দাঁতের গুজ্জরের মেলার চেয়ে কলার দরকার বেশি, তাও আবার দুধের সঙ্গে। হিন্দি এমনিতে বেশ মজার ভাষা, কিন্তু আমাদের দেশে হিন্দিরও হিন্দি করার লোকের অভাব নেই। পিজার জন্য ব্যাকুল এই 12 বছরের বাচ্চাকেই দেখুন, যার কাছে শব্দকোষের অর্থ কিছুটা আলাদাই। शब्दकोश को इंग्लिश में क्या बोलेंगे? এই বালক পুরো পিজার দাবিদার। যেখানে আজ পর্যন্ত কেউ যাওয়ার সাহস করেনি, সেখানে এত অল্প বয়সে পৌঁছে গেছে। অনেক দূর যাবে এই ছেলে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, ভগবান এই ব্যক্তির আত্মাকে শান্তি দিন, কারণ আজ সে বেলুন দিয়ে বেদম মার খেতে যাচ্ছে। किस कलर की चड्डी पहने हो? चड्डी चड्डी क्या करे? किस कलर की चड्डी पहने? किस कलर की देख। বাচ্চা যখন পুতুলকে মাম্মি মনে করে, পিতাও তখন মনের কথা প্রকাশ করে ফেলে। गाने लगा लो भाई, कैमल को हाथ लगा लो, लगा लो, लगा लो, लगा लो, लगा लिया। मम्मा, ओए मम्मा काश ऐसी होती। স্টেডিয়ামে পিনপিনি নিয়ে বসে থাকা এই বালককে দেখুন। সাঁতারুদের কসরত দেখার জন্য সে ধৈর্য ধরে রাখতে পারেনি, পিনপিনি বাজিয়ে নিজেই ম্যাচ শুরু করে দেয়। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আজ মনে হচ্ছে আজ এই বাচ্চার চক্করে মাম্মি পাপার পুরো সেভিংস চলে যাবে। পত্রিকায় ইশতেহার ছাপান, টিভি অ্যাড, মিডিয়া যেখানেই আপনার পরিচিত আছে, এই ক্লিপটি শেয়ার করে আলিয়া ভাটের কাছে পৌঁছে দিন, কারণ ওনার সুন্দরী মেয়ের জন্য জামাই মিলে গেছে। জি হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখুন আর শুনুন এই ক্রন্দনরত বালকের ইচ্ছেটা আসলে কি। ओए एक्टर, एक्टर इधर देखो। अच्छा क्यों रो रहा है भाई? क्या हो गया? शादी करनी है? शादी करनी है? मैं गिरा होया बंदा जमा नीच बल्ली। शादी करनी है? किससे करनी है? किससे? आलिया भट्ट की लड़की से करनी है? সত্যি কথা বলার জন্য দুটো জিনিসের উপরে ভরসা করা যেতে পারে। এক তো হচ্ছে পেগ, যা ভেতরে যেতেই বড় বড় সত্যি কথা বেরিয়ে আসতে শুরু করে, আর দ্বিতীয়টি হলো বাচ্চা, যারা নির্ভয়ে সব কিছু বলে দেয়। क्या कर रहे हो? और मम्मा क्या कर रही है? मम्मा मेकअप करके कैसी लगती है किट्टू? ঘরে বাচ্চার কাছে মাম্মি হুরপুরি, আর পাপা কোনো পান্ডার চেয়ে কম নয়। পাপারা মন খারাপ করবেন না, কারণ এইরকম ভাবতে এই বালক আমাদেরকে বাধ্য করেছে।
26শে জানুয়ারি আসছে, তাই স্কুলে নাচের প্র্যাকটিসও জোরে সরে চলছে। কোনো কোনো স্কুল তো ট্রায়ালের জন্য স্টেজ শো শুরু করেছে। এই স্কুলেও সেরকমই হচ্ছিল, আর ভুল করে ডিজেওয়ালা বাবু ডিজে সং বাজিয়ে দিয়েছে। আর দেখুন না তারপরে কি হয়। এই জন্যই বলে ডিজে জিনিসটাই এমন যে অচল লোককেও দৌড়াতে বাধ্য করে। যুগ যুগ ধরে বড় বড় জ্ঞানী আর মহাত্মারা একটা প্রশ্নের জবাব পাওয়ার জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন, কিন্তু সেই প্রশ্নটা আসলে কি সেটা আমরা নয়, বরং এই বাচ্চাই আপনাকে বলে দেবে। मुझे एक बात समझ नहीं आती, बेटियां तो सबसे अच्छी होती है, मगर इतनी खतरनाक बीवियां कहाँ से आती? যেটাই হোক, প্রশ্ন তো শতভাগ যৌক্তিক। আচ্ছা, আপনাদের হিসাবে এর জবাবটা কি হওয়া উচিত? আজকাল সোশ্যাল মিডিয়ার অলিগলিতে একটা ভিডিও নিয়ে খুব চর্চা হচ্ছে, যদিও এটা সবচেয়ে বেশি ছেলেদের মুখে মুখে ঘুরছে। তবে মনে হয় এই বাচ্চা রিল আর ডায়ালগটির ভীষণ ভক্ত, তাই বাচ্চাটি তার হেয়ার স্টাইলে সেটাকে বিশেষভাবে জায়গা করে দিয়েছে। किस कलर की चड्डी पहने हो? बता दो ना। ये बातें बताई नहीं जाती, नजर लग जाती है। বাচ্চাদের খুশি করার অনেক পদ্ধতি আছে, কিন্তু এর মাঝে কিছু পদ্ধতি তো এমন যে সেটা আমাদের বোধ বুদ্ধির বাইরে, কিন্তু বাচ্চাদের মন ঠিকই খুশি অনুভব করে। যেমন এখানে এই ব্যক্তি বাচ্চাটির ছোট আইসক্রিম বারবার মুখের ভেতর নিয়ে বাইরে বের করছিলেন, আর বাচ্চাটিও সেটা দেখে অনেক খুশি হচ্ছিল। তখনই ভাই সাহেব এমন কিছু করেন যে বাচ্চার হাসি উধাও হয়ে সেখানে একবারে মুখ কালো হয়ে যায়। আরে একেই বলে 440 ভোল্টের ঝটকা। বেচারার হুঁশি উড়ে গেছে। দেখুন এই ছোট প্যাকেটকে, যে মুখ লুকিয়ে রাখা বড় ভাইয়ের কাজ সমাধা করছে। আসলে বড় ভাইয়ের মন মহল্লার এক মেয়েকে দেখে খরগোশের মতো লাফাচ্ছে, কিন্তু বেচারার কোনোই গতি হচ্ছিল না। তো ছোট ওস্তাদ ভাবে একটু সাহায্য করলে ক্ষতি কি। তারপর আর কি, ছোটকু ম্যাডাম তাকে দেখেই আই লাভ ইউ স্লোগান শুরু করে দেয়। মনে হয় ছোট ওস্তাদ নিজেই মামলাটাই সেট করে নিয়েছে। নিউ জেনারেশন ইজ ভেরি ডেঞ্জারাস। ভাইয়া, যে কোনো কাজ বিচার বিবেচনা করেই করা উচিত, নইলে জীবনে হোঁচট খেতে হয়। এই মহিলা যিনি মাটিতে হাত ঘষছেন, তিনি হাতের কালো রং সাফ করার চেষ্টা করছেন, যা ধরতি মাত্রা যেমন সাফ করতে পারছে না জল দেবতাও। এখন দিদিকে এতে চিন্তিত মনে হচ্ছে না, কিন্তু এই জিদ্দি রং দেখে সামনের জনের হাওয়া ফুস হয়ে গেছে। ভাইয়ের এক্সপ্রেশন তো দেখুন, বেচারা সারা জীবনের ব্ল্যাক মাম্বা হয়ে গেছে। মাম্মির ব্যাংকদের বাল্যকাল থেকেই সুন্দরী মেয়ে দেখার জন্য মন উচ্চাটন করে। সে মেয়ের সাইজ নিজের চেয়ে বড় হলেও কোনোই সমস্যা নেই। এই ছোট্ট খেজুর এখনো মাম্মির কোল থেকেই নামেনি, অথচ পাশে বসে থাকা পরীর চেহারা দেখার জন্য টুপির ভেতরে ঢুকতে চাইছে। रहा नहीं जाता। আরে এই ছোটুকে একটু থামাও, এখনো তো ঠিকমতো চলতেই শিখিনি, আর পরিবার বানাতে রেডি হয়ে গেছে। আপনি যদি কোনো স্কুলের সঞ্চালক হন বা গানের অনুষ্ঠানে উপস্থাপনা করেন, মাইক ভুল করেও প্রেমের মজনু বা দেবদাস হয়ে যাওয়া ছেলের হাতে তুলে দেবেন না, নয়তো লোকজন হেলে দুলে নয়, কাঁদতে কাঁদতে ঘরে পৌঁছাবে। বাহ বেটা বাহ, এমন ছেলেরাই আগে জনি সিনস হয়। যেখানে ছেলেরা চুনকালি মাখাতে দক্ষ হয়, সেখানে মেয়েরা দক্ষ হয় নেইল পলিশ লাগানোতে। এই পরীরা তাদের মেকআপের জাদুতে কালোজামকে রসগোল্লা বানিয়ে দেয়, আর কেউই জানতে পারে না। কিন্তু এই ছোট্ট পরী তো প্ল্যাটফর্মে চেঞ্জ করে ফেলেছে। এখন সে মোরগ মুরগিকেও মেকআপের কন্ট্রাক্ট নিচ্ছে।
বাচ্চা মেয়েটি মুরগিকে নেইল পলিশ লাগিয়ে দিচ্ছে। এই মেয়েটির মা নির্ঘাত মেকআপ আর্টিস্ট, তাই তো সে এখান থেকে ট্রেনিং শুরু করে দিয়েছে। পরীরা বাল্যকাল থেকে ছেলেদেরকে শিকার করে, কখনো রূপের ঝলকে তো কখনো মোহনীয় আচরণে। এই মেয়েটিও শৈশব থেকে প্রস্তুতি শুরু করেছে। তার হাবভাবে বুঝতেই পারবেন না যে সে অবলা নারী নাকি কামসিন কুমারী। অদূর ভবিষ্যতে এই মেয়ে 10-12 নয়, বরং শখানেক ছেলেকে শহীদ করবে। মনে হয় মুন্না রাতে ম্যাডোনার স্বপ্নে বিভোর হয়ে থাকে, এই জন্যই সবজি বিক্রির বদলে ডালে ধরে ঘুম দেবী সাধনা করছে। বাচ্চারা শয়তান হয় এবং অনেক বেশি শয়তান হয়, কিন্তু এখন তো ইন্টারনেটের যুগে এমন বাচ্চা জন্ম নিচ্ছে, জন্ম হতেই তার লক্ষণ দেখিয়ে দিচ্ছে। কোন গরিবের ঘরে পাঠালে প্রভু, এখন এই দুর্গন্ধ কিসের আসছে? আরে আমি কি কাপড় নষ্ট করে দিলাম নাকি? कहाँ गरीबों के घर पैदा करवा दिया प्रभु, अब ये बास कहीं की आ रही है? अरे ये तो मैंने ही पकौड़ों का माल निकाल। বন্ধুরা, এমনিতে স্কুলে র্যালিতে সবকিছু তোতা পাখির মতো শিখিয়ে দেয়া হয়, কখন কিভাবে কাকে কি বলতে হবে, কিন্তু ছোট্ট মগজ হয় বাচ্চাদের, তাই তো এদিক ওদিক হয়ে যায়। আর তারপর যখন এমন হয় কাণ্ড, যেমনটা এখানে হয়েছে। ভারত মাতা দেশের বীর আর শহীদদের জয় হতে হতে গব্বর সিংয়েরও জয় হয়ে যায়। এই জয়ধ্বনি শুনে গব্বর সিং উপর থেকে বাচ্চাকে দোয়া দিয়ে ভাববেন, যাক কেউ তো অন্তত মনে করেছে। মাথার সঠিক ব্যবহার এই মোরগের কাছ থেকেই শিখতে হবে। মাথায় চুল কম হলে কি হবে, ভেতরে মগজ ভালোই আছে। ছেলেটির প্রয়োজন ছিল চপ্পলের, এই জন্যই ছেলেটি বুদ্ধি খাটিয়ে এক নিমেষে সামনের মেয়ের চপ্পল বাগিয়ে নেয়। একেই বলে পায়ের নিচে চপ্পল ধরে টান দেয়া। চল সন্ন্যাসী মন্দিরে, এর জুতো ওর চপ্পল, হয়তো চুরি করব, একদিন আমরা চোর হয়ে যাব। হাবভাবে না হলে দুষ্টমিতে না হলে হামলা করে হলেও পাপার পরিদের ছেলেদেরকে কুপঘাত করবে। কিন্তু এখানে তো দিদি ছেলের বদলে তার মোবাইলটাই ফেলে দিয়েছে। আপনারাই দেখুন। কিভাবে দিদি জন সিনা স্টাইলে হিট করে আর ভিডিও করতে থাকা ছেলেদের মোবাইলকে স্বর্গলোকে পাঠিয়ে দেয়। মনে হয় দিদি ভীষণ রেগে আছে, হয়তো ভাইয়া কল করেনি, কিংবা দিদির নিশানা বাল্যকাল থেকেই নিখুঁত। আজকাল ছেলেরা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য দামি গাড়ি নিয়ে স্কুল কলেজে যায়। নিজের ভেতরে কি আছে সেটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু এখানে যে বালকেরা একটু বেশি করে ফেলছে, একেই বলে দেশি ঠাটবাট। এমন যেন না হয় যে এটা দেখে অনুপ্রাণিত হয়ে প্রফেসর সাহেব গরুর গাড়ি নিয়ে কলেজে আসা শুরু করে দেন। শাকিরা ডান্স দেখে পাপার ছোট পরিদেরও নাচের জ্বরে ধরেছে। এই দুই কিউটিকে দেখুন, একজন ক্যামেরার পোজ দিয়ে নাচার চেষ্টা করছে, ওদিকে আরেকজন তো স্লো মোশন হিপ হপ মুডে আছে। মনে হয় সামনের এই পরীকে পাপা আঁকা বাঁকা কুরকুরে খেয়ে পয়দা করেছিল, আর সে কারণেই এত সরপিল হাবভাব। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিও পছন্দ হলে বেশি করে লাইক এবং শেয়ার করুন, এবং এইরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, নিজের বাচ্চাদের দিকে খেয়াল রাখুন যাতে করে তারা বিগড়ে না যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।